মেঘনায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। কুমিল্লা মেঘনায় জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা বিভাগ অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে। এ সময় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বক্তব্য রাখেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। আজ মহান স্বাধীনতা দিবস 25শে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী আমাদের জনগণের উপর যে নির্যাতন চালিয়েছেন, অত্যাচার চালিয়েছেন, নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। তারপর দীর্ঘ 9 মাস আমরা স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে এদেশের আবাল বৃদ্ধ বনিতা সেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আজকে আমাদের সেই মহান স্বাধীনতা দিবসের যে পটভূমি, যেটা সেখান থেকে আরম্ভ হয়ে আজকে এই স্বাধীনতার বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। আমাদের স্বাধীনতাকে আমাদের নস্যাৎ করার জন্য গভীর ষড়যন্ত্র চলছেন। পার্শ্ববর্তী দেশ ভারত সবসময় আমাদের জন্য, আমাদের স্বাধীনতাকে তারা হুমকি দিচ্ছে। সেই জন্য আজকে এই যে গত 24 যে আগস্ট বিপ্লব, জুলাই বিপ্লব, সেই বিপ্লবে যে ফ্যাসিস্ট হাসিনা, যারা বলতো যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস এগুলি সবই আওয়ামী লীগের, তারা আমাদের যে আপনার ইতিহাসকে বিকৃত করেছে। আসলে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল দেশের আপামর জনসাধারণ। সেখানে এককভাবে কোনো দলের কৃতিত্ব এটা নয়, কিন্তু সেই দলটি আওয়ামী লীগ, তারা সবসময় বলেছেন যে তারা স্বাধীনতা এনেছেন। শেখ পরিবারের গুণগান গাওয়া হয়েছে। যারা ইতিহাস লিখেছেন তাদেরকে বলবো যে তারা সঠিক ইতিহাসটি লিখেনি। তারাও ওই সন্তুষ্টি লাভের জন্য আপনার শুধু শেখ পরিবারের গুণগান গেয়েছে। মিথ্যা ইতিহাস আপনার ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরেছেন, আমাদের মাঝে তুলে ধরেছেন। এদেশের স্বাধীনতার এই মহান যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন আপনার ঘোষণা না দিত, তাহলে কিন্তু আমরা এই স্বাধীনতা এত সহজে অর্জন করতে পারতাম না। ওনার ঘোষণা থেকেই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং দীর্ঘ 9 মাস আপনার যুদ্ধের পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিজয়, সেই বিজয় অর্জন করে বাংলাদেশকে স্বাধীন করেছি। এখন আমাদের যে জুলাই বিপ্লবে, এই বিপ্লবের পরে এই দেশবাসী প্রত্যাশা করে একটা সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন। সেই সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এই স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছে, সেই অপশক্তি আবারও গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের স্বাধীনতার বিরুদ্ধে যারা, এই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, আজকে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে একটা নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ, সেই নির্বাচনের তারা ষড়যন্ত্র করছে। তাদের সম্পর্কে, এই অপশক্তি সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ইনশাল্লাহ আবার এই দ্বিতীয়বারের যে বিজয়, সেই বিজয় আমরা ধরে রাখতে হবে। এবং আমরা প্রত্যাশা করি যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। এটাকে আবার জুন পর্যন্ত নেওয়া, এটাকে এদেশের মানুষ ভালোভাবে নেবে না। সেই জন্য আজকে এই স্বাধীনতার দিনে আমরা আগামী ডিসেম্বর বিজয়ের মাসে আবার আমরা প্রত্যাশা করি আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারকে আমরা ফিরিয়ে পাবো। ধন্যবাদ আপনাদের।